কথা আমরা বলি, কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি? প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন। আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই। মাননীয় সদস্য, আপনি এমন কোনো কথা বলিয়েন না যেটা আমাকে স্পর্শ করতে হবে। মাননীয় স্পিকার, এটা আপনার এখতিয়ার, এখানে আমার কিছু করবার নেই। একটু জবাবদিহিতাহীন সরকার যদি থাকতো মাননীয় স্পিকার, একটু বিরোধী দলের কথা শুনবার ধৈর্য যদি থাকতো মাননীয় স্পিকার, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয় না। কোন সংসদের কথা আমরা বলি মাননীয় স্পিকার? আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবে। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। আমার প্রথম দিনের বক্তব্য 2 মিনিট, আমি 1 মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার। একই ঘটনা আজকে ঘটছে। যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার, আমার দুর্ভাগ্য এই 300 আসন যেটা লুট করে নেওয়া হয়েছে, তাদের অতটুকু ধৈর্য নাই আমার মতো একটা সাধারণ মাননীয় সদস্য কথা শুনবার। প্লিজ লিসেন টু মি। যে গত 10 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে 6.5 লক্ষ কোটি টাকা। এই টাকা মাননীয় স্পিকার মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি হয়, এই টাকায় কানাডার বেগমপাড়া তৈরি হয়, এই টাকায় পানামা পেপারসে আমাদের নাম আসে মাননীয় স্পিকার, কিন্তু আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয় না। এই দেশে কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়, বিচার হয় না। এই দেশে ভল্টের সোনা তামা হয়ে যায়, তদন্ত হয় না। এই দেশে পাথর গায়েব হয়ে যায় মাননীয় স্পিকার, 15 লক্ষ টন কয়লা নাই হয়ে যায় মাননীয় স্পিকার, কোন রকমের কোনো বিচারের মুখোমুখি করা হয় না মাননীয় স্পিকার। বাংলাদেশে সড়ক, রেল কিংবা উড়াল সেতু নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয় তার কয়েক গুণ কম খরচে মাননীয় স্পিকার সড়ক, রেল বা উড়াল সেতু তৈরি হয় ভারত, চীন কিংবা ইউরোপের দেশগুলোতে। এবং কাজের মান সম্পর্কে আর কি বলবো মাননীয় স্পিকার, যেই রকম সড়ক দুর্ঘটনা ঘটে, যেই অবস্থার মধ্যে আমরা পড়ি, তাতে খুব স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের সড়কগুলোর কি অবস্থা মাননীয় স্পিকার। বারবার কথা দেয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেয়া হবে, সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় যেন মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি, কারণ আমাদের মিটিং করতে দেয়া হয় না, জনসমাবেশ করতে দেয়া হয় না, অনুমতির বেড়া জালে আমাদেরকে বারবার আটকে ফেলা হয়। সেই জায়গা থেকে আমরা ভেবেছি সংসদে আমরা একটা জায়গা পাবো যেখানে আমরা দেশের কথা, জনগণের কথা, মানুষের কথা, আমাদের নেতা কর্মীদের কথা বলতে পারবো মাননীয় স্পিকার। প্লিজ কনফাইন ইয়োরসেলফ উইদিন দ্য রুলস অফ প্রসিডিউর। বিএনপি প্রতিষ্ঠাতা, প্লিজ কনফাইন ইয়োরসেলফ উইদিন দ্য রুলস অফ প্রসিডিউর। আজকের অর্থনৈতিক মুক্তি, সাপ্লিমেন্টারি বাজেটের বাইরে কোনো কথা দয়া করে বলবেন না। বাংলাদেশের অর্থনৈতিক খাত বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার কথা বলেন মাননীয় স্পিকার, প্রত্যেকটির অবস্থা খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। দেশে আইন আছে, দেশে আদালত আছে, কিন্তু শুধু দেশে আইনের শাসন নাই মাননীয় স্পিকার। শাসন আছে, আইন আছে, আইনের শাসন নাই। অর্থনৈতিক খাত এখন হুমকির মুখে। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক মাননীয় স্পিকার তুলে দেওয়া হয়েছে এক একটা ব্যক্তির হাতে মাননীয় স্পিকার। আগে এক পরিবারে 2 জন সদস্য পরিচালক হতে পারতেন, এখন এক পরিবারে 4 জন সদস্য পরিচালক হন। একাধিক্রমে তারা 9 বছর ধরে ব্যাংক শাসন করেন, তারপরে আর ব্যাংকে কি থাকে মাননীয় স্পিকার? বাংলাদেশের সমস্ত মন্দরিন যদি যোগ করা হয় তার পরিমাণ দাঁড়াবে 3.5 লক্ষ কোটি টাকা মাননীয় স্পিকার। কি বিভৎস কথা, কি ভয়াবহ কথা মাননীয় স্পিকার। এই মন্দরিন কারা নিয়েছে সেই তালিকা প্রকাশ করা হোক মাননীয় স্পিকার। আমরা বাজেট দিচ্ছি, এই বাজেটের টাকাগুলো কোথায় যায়, কাদের হাতে যায়, কোন খাতে যায় মাননীয় স্পিকার, তার তালিকা প্রকাশ করা হোক। যে গত 1 বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে মাননীয় স্পিকার 450টি। এই বিচার বহির্ভূত হত্যা মতো জঘন্য ঘটনা কোন সভ্য রাষ্ট্রে চলতে পারে না মাননীয় স্পিকার। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট মতে গত 1 দশকে গুম হয়েছে 600-র উপরে মানুষ। গত 1 মাসে মৃত্যু উপত্যকা বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 168 জন। বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ। আমার দুঃখ লাগে মাননীয় স্পিকার, এতগুলো নারী সদস্য আছেন, তারা কেউ ধর্ষণ নিয়ে কথা বলেন না মাননীয় স্পিকার। বাংলাদেশ এখন 1 বছর থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধা মাননীয় স্পিকার, সারা পৃথিবীতে এই নজির নাই। ধর্ষণের শিকার হয়, কোনো বিচার হয় না। যারা ক্ষমতার সঙ্গে যুক্ত, কোনো না কোনো ভাবে ক্ষমতার সুবিধাভোগী মাননীয় স্পিকার, তারাই এই ধর্ষণের সঙ্গে জড়িত।